আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ওয়ান শর্ট সিরিজের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়বো। তো চলো দেরি না করে শুরু করা যাক। এই অধ্যায়ে মূলত ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই আলোর এই ধর্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এর আগে অল্প একটু আমাদের থিওরি আছে আমাদের এমসিকিউ এর জন্য, তো আমি ওইটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সবসময় 90 ডিগ্রি কোণে থাকে। এটা যদি তড়িৎ ক্ষেত্র হয় ই ভেক্টর, আর এটা যদি চৌম্বক ক্ষেত্র হয় এটা সবসময় 90 ডিগ্রি কোণে। ধরো এটা হচ্ছে আমাদের, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর আমাদের কি আছে? তড়িৎ ক্ষেত্র আছে আর চৌম্বক ক্ষেত্র আছে। এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটার লম্ব বরাবর আছে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর এই যে বিস্তারটা আছে না, এই বিস্তারটা হচ্ছে আমাদের ই নট, এই বিস্তারটা আছে আমাদের শূন্য মাধ্যমের ক্ষেত্রে বলছি, এইটা হচ্ছে আমাদের বি নট। তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র ই এর তরঙ্গ ইকুয়েশন ই সমান হচ্ছে ই নট সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। চৌম্বক ক্ষেত্র বি এর তরঙ্গ ইকুয়েশন হচ্ছে বি সমান হচ্ছে বি নট সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এখানে ই নট সমান হচ্ছে সি ইন্টু বি নট, বা সি বা হচ্ছে আমাদের বেগ সমান হচ্ছে আমাদের কি ই নট বাই বি নট। তাহলে এখান থেকে একটা সূত্র দাঁড় করা হয়েছে 1/√μ0 ইন্টু এপসাইলন নট। এখানে μ0 হচ্ছে আমাদের কি, μ0 হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, যেটার মান হচ্ছে 4π × 10⁻⁷ নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার। আর এপসাইলন নট তো আমরা আগেই শিখে আসছি, সেটা হচ্ছে কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা, সেটা হচ্ছে 8.854 × 10⁻12 কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এগুলোর ক্ষেত্রে কি এটার মানটা অথবা কি এই যে এককটা, এগুলো এমসিকিউতে আসতে পারে। এগুলো হচ্ছে কি এমসিকিউ এর জন্য দেখাচ্ছে, এগুলো সিকিউতে মূলত আসে না। তারপরে আমরা জানি পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কি, এই যে তড়িৎ চুম্বকীয় যেই ভেক্টরের সাহায্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কি দিকটা প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এস ভেক্টর সমান হচ্ছে ই ক্রস এইচ। এস ভেক্টর সমান হচ্ছে 1/μ0 ইন্টু ই ক্রস বি, সেটা হচ্ছে এইচ সমান হচ্ছে b/μ0। এইটার এককটা একটু মনে রাখবে, এইটার ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে এই এককটাই আসে, ওয়াট পার মিটার স্কয়ার। তারপরে আছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে কি দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। এবার আসে আমরা আমাদের মেন আলোচনায়, সেটা হচ্ছে ব্যতিচার। ব্যতিচারের ক্ষেত্রে দুইটা সুসংগত উৎস থেকে আলো কি হয়, বের হয়। তারপরে এখানে একটা পর্দা থাকে, এটা হচ্ছে একটা পর্দা ধরো। আর এখান থেকে দুইটা সুসংগত উৎসের আলো পরস্পর কি উপরিপাতনের ফলে কখনো উজ্জ্বল কখনো অন্ধকার, কখনো উজ্জ্বল কখনো অন্ধকার ডোরার সৃষ্টি হয়। এটাকে আমরা কি ব্যতিচার বলছি। কখনো উজ্জ্বল কখনো অন্ধকার ডোরার তৈরি হয়, সেটা আমরা দেখব। দেখো এইটা হচ্ছে আমাদের এটা ছিল আমাদের সুসংগত উৎস দুইটা, এটার ঠিক মাঝ বরাবর উপরিপাতনের ফলে এখানে কি হয়েছে, আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমাদের ধরো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এটা আমাদের কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তারপর হয়েছে আমাদের প্রথম অবম, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় অবম, তৃতীয় অবম, চতুর্থ অবম। তারপরে এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা কি সবসময় এন এর মান সবসময় কি শূন্য ধরবা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার এন এর মান শূন্য। তারপরে হচ্ছে কি এটা হচ্ছে এন এর মান 1, মানে উজ্জ্বল ডোরা, প্রথম উজ্জ্বল ডোরা, দ্বিতীয় উজ্জ্বল ডোরা, তৃতীয় উজ্জ্বল ডোরা, এভাবে উপর নিচের দিকেও প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল। তারপরে এখানে কৌণিক সরণ, ধরো এনতম উজ্জ্বল এনতম অন্ধকার ডোরা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের এনতম। এটা কততম হচ্ছে আমাদের 1, 2, 3তম। তাহলে এটা হচ্ছে তৃতীয় কি আমাদের অন্ধকার বা অবম, তাহলে সেটা হচ্ছে এক্সএন। আর এখানে হচ্ছে আমাদের কি এই যে চিড় হতে পর্দার দূরত্ব হচ্ছে আমাদের কি বড় ডি, আর এখানে দুইটা চিড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের কি ছোট এ। আর এই যে তৃতীয় উজ্জ্বল তৃতীয় অন্ধকার ডোরার কৌণিক সরণ হচ্ছে কি আমাদের থিটা। তাহলে আমরা ব্যতিচার দুই ধরনের, গঠনমূলক বা ধ্বংসাত্মক। এটাকে আমরা 3 নামে ডাকতে পারি, গঠনমূলক উজ্জ্বল অথবা চরম, ধ্বংসাত্মক অন্ধকার অথবা অবম, যেটাই বলবে কি বুঝে নিতে হবে। তারপরে গঠনমূলকের ক্ষেত্রে পথ পার্থক্য সমান আমরা জানি λ/2 এর জোড় গুণিতক হবে। আর ধ্বংসাত্মক বা অন্ধকার বা অবম ব্যতিচারের ক্ষেত্রে বিজোড় গুণিতক হবে কি পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হবে। আবার দশা পার্থক্য কি হবে, পাই এর জোড় গুণিতক। ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি দশা পার্থক্য পাই এর বিজোড় গুণিতক হবে। তারপরে দেখো
এই চরমের শর্ত হচ্ছে আমাদের পথ পার্থক্য এক্স সমান হচ্ছে 2n λ/2, মানে কি λ/2 এর জোড় গুণিতক হতে হবে আমাদের কি পথ পার্থক্য। এখান থেকে আবার আসে এ সাইন থিটা সমান হচ্ছে, এটা হচ্ছে কৌণিকের ক্ষেত্রে, হ্যাঁ, এ সাইন থিটা সমান হচ্ছে 2n λ/2। তারপরে অবমের শর্ত হচ্ছে পথ পার্থক্য হতে হবে এক্স সমান হচ্ছে 2n - 1 λ/2। তারপরে এ সাইন থিটা সমান হচ্ছে কি এই একই জিনিস 2n - 1 λ/2। এখানে অনেকে বলবে কি 2n + 1 একটা সূত্র ছিল, তো 2n + 1 হলে সেখানে কি হয়, যখন বলে যে পঞ্চম অবম বা পঞ্চম উজ্জ্বল বের করতে বলে, তখন আমরা কি এক কমায় নিতে হয়, তার জন্য ওইটা আমি এখানে রাখি নাই। এটা হচ্ছে কি আমাদের পথ পার্থক্য সমান 2n - 1, এখানে কি আমাদের যেটা বলবে ধরো n সমান 1 2 3 4, এটা এখান থেকেই শুরু হবে। আর যদি ওই যে আমরা 2n + 1টা নিতাম, তাহলে সেখানে কি 0 থেকে শুরু হয়, তো ওইটা অত কিছু ভাবার দরকার নাই। এই দুইটা সূত্র মনে রাখবা, 2n λ/2 পথ পার্থক্য সমান হচ্ছে কি 2n - 1 λ/2। পথ পার্থক্য x সমান হচ্ছে আমাদের xn × a/d। কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এইটার ক্ষেত্রে এই যে পথ পার্থক্য এই সূত্রটা আমাদের কি কাজে লাগবে, সেটা হচ্ছে দেখো পথ পার্থক্য সমান আমরা কি পড়ে আসছিলাম, চরমের ক্ষেত্রে x সমান হচ্ছে 2n λ/2 বা n λ, তাই না, এই যে 2 2 কাটা দিলে n λ। তাহলে দেখো nতম উজ্জ্বলের দূরত্ব আমরা জানি পথ পার্থক্য সমান কি xn × a/d, আবার পথ পার্থক্য সমান হচ্ছে 2n λ/2। তাহলে দুইটা একসাথে করে দাও, দেখো xn × a/d, ওই যে এখান থেকে n λ সমান হলে কি xn বা কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব হবে n λd/a। তারপরে আবার একইভাবে কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম অবমের দূরত্ব হবে xn × a/d সমান হচ্ছে 2n - 1 λ/2। এখান থেকে সূত্রটা আসে xn সমান হচ্ছে 2n - 1 λd/2a। এখানের আমি যে এই পাশে যে সূত্রগুলো রাখছি না, সবচাইতে তোমাদের ইম্পর্টেন্ট সূত্রগুলো, আর এই পাশের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা কি সিকিউ অনেক পরিমাণে আসে। এখানে দেখো ডোরা প্রস্থ হচ্ছে আমাদের কি λd/2a, ডোরা ব্যবধান হচ্ছে λd/a। ডোরা প্রস্থ হচ্ছে যে কোনো উজ্জ্বল অথবা অন্ধকার ডোরার কি প্রস্থ হচ্ছে আমাদের ডোরা প্রস্থ। এখানে ধরো এটা হচ্ছে অন্ধকার ডোরার প্রস্থ, বা এটা ধরো আমাদের কি উজ্জ্বল ডোরার প্রস্থ, তাহলে ডোরা প্রস্থ হচ্ছে আমাদের λd/2a। আর ডোরা ব্যবধান হচ্ছে একটা উজ্জ্বল ডোরা একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী, এই যে এইটা হচ্ছে আমাদের এই যে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা দুইটা নিয়ে আমাদের কি ডোরা ব্যবধান, সেটা হচ্ছে λd/a। এটাও এভাবে মনে রাখতে পারো, ডোরা প্রস্থ হচ্ছে কি যেহেতু ছোট λd/2a, 2 দিয়ে ভাগ, কিন্তু ডোরা ব্যবধান λd/a, ডোরা ব্যবধান কি বড়, এভাবে মনে রাখতে পারো λd/a λd/2a। nতম ডোরার কৌণিক সরণ বা এই যে থিটা আছে না, এই যে থিটা, তাহলে nতম ডোরার কৌণিক সরণ হচ্ছে tan থিটা সমান হচ্ছে xn/d। xn কই থেকে পাবো, এই দেখো xn এখানে বের করা হয়েছে, কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn। উজ্জ্বল যদি হয় তাহলে যে λd/a, আর যদি অন্ধকার হয় 2n - 1 λd/2a। টাইপ 1 এর আমরা আমাদের প্রথম সিকিউটা দেখি। সিলেট বোর্ড 23-এ পদার্থবিজ্ঞান ল্যাবের ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় এক বর্ণী এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক উৎস চিরদ্বয়ের ব্যবধান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, বলছে রিমা পর্দাকে চিরদ্বয়ের দিকে 5.2 সেন্টিমিটার সরিয়ে এবং সীমা বিপরীত দিকে 5.2 সেন্টিমিটার সরিয়ে বেধচার সজ্জা পর্যবেক্ষণ করে। আচ্ছা, রিমার ডোরা প্রস্থের পরিবর্তন 0.02 মিলিমিটার দেখলাম। আচ্ছা, গ নাম্বার বলছে প্রাথমিক অবস্থানে ডোরা প্রস্থ কত। তাহলে আমরা গ নাম্বার লিখি, ডোরা প্রস্থের সূত্র আমরা জানি লিখে লিখবা উইনো কি ডোরা প্রস্থ সমান হচ্ছে আমরা জানি কি λd/2a। ল্যামডা আমাদের দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5890 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10। ডি হচ্ছে আমাদের পর্দা দূরত্ব 1 মিটার, যেহেতু প্রাথমিক অবস্থানে বলছে। 2 × a এর মান দেওয়া আছে, চিরদ্বয়ের ব্যবধান 0.8 মিলিমিটার যেহেতু দেওয়া আছে, ইন্টু 10⁻³ 3.68125 ইন্টু 10⁻⁴ মিটার। এইটাই হচ্ছে আমাদের কি প্রাথমিক অবস্থানে ডোরা প্রস্থ। এখানে আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে বলছে রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব
প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ততটুকু বৃদ্ধি পায়। এর মানে বুঝাইছে যে রিমার পর্দাকে যেহেতু কি চিরদ্বয়ের দিকে এত 5.2 সেন্টিমিটার কি সরিয়ে আনা হয়েছে, এই যে ডি 1 মিটার ছিল 5.2 সেন্টিমিটার সরিয়ে আনা হয়েছে। আবার সীমার পরীক্ষায় বিপরীত দিকে যেটা 1 মিটার ছিল 5.2 সেন্টিমিটার দূরে সরাই নেওয়া হয়েছে। তাহলে তখন এই দুইটার মধ্যে কি বলেছে, এই দুইটার মধ্যে প্রাথমিক যে অন্ধকার পট্টির দূরত্ব কতটুকু কমে কতটুকু বৃদ্ধি পায় সেটা হচ্ছে কি যাচাই করতে বলছে। তো চলো আমরা ঘ নাম্বার শুরু করি। প্রথমে আমরা প্রাথমিক অবস্থানে প্রাথমিকে যখন ডি এর মান 1 মিটার তখন আমরা প্রথমে আমাদের কি x3 এর মানটা বা কেন্দ্রীয় উজ্জ্বল হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্বটা বের করি। তাহলে তোমরা প্রথমে লিখে নিবে। হ্যাঁ, তাহলে আমি একবারে বের করি। x3 সমান হচ্ছে অন্ধকার পট্টির ক্ষেত্রে 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, 2 × 3 - 1 ল্যামডার মান আমাদের দেওয়া আছে 5890 অ্যাংস্ট্রম। ডি এর মান দেওয়া আছে 1 মিটার আমরা এখন ধরবো। তারপরে হচ্ছে 2 × a এর মান দেওয়া আছে আমাদের 0.8 মিলিমিটার। মিটার, এটা হচ্ছে আমাদের কি আসলো প্রাথমিকের ক্ষেত্রে। এবার হচ্ছে রিমার ক্ষেত্রে আমরা দেখি। রিমার ক্ষেত্রে x3 কি লিখব, রিমা আর এটা হচ্ছে কি সীমা, তাহলে এখানে আর লিখি 3r। আর এর ক্ষেত্রে 2 × 3 - 1 দেখো 2n-1 5890 × 10⁻10। এখানে কি হবে, ডি এর জায়গায় 1 মিটার মাইনাস কত 5.2 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.52 100 সেন্টিমিটার 1 মিটার না 0.52 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমাদের 2 × যা আছে এগুলা সেম 10⁻³ 1.74491 × 10⁻³ মিটার। এটা আসলে আমাদের রিমার ক্ষেত্রে কি কেন্দ্রীয় উজ্জ্বল হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব। তারপরে আমাদের সীমার ক্ষেত্রে হচ্ছে আমাদের x3 s লিখি। তাহলে আমাদের আবার সেম, শুধুমাত্র কি ডিটা চেঞ্জ। 2 × 3 - 1 ল্যামডা এর মান 5890 × 10⁻10 ইন্টু এবার হচ্ছে কি 1 প্লাস, কারণ হচ্ছে এই বিপরীত দিকে 5.2 সেন্টিমিটার সরাই নিয়ে গেছে, তাই না। তাহলে হচ্ছে 1 প্লাস 0.052 ডিভাইডেড বাই 2 × 0.8 × 10⁻³ ইন্টু 10⁻³ মিটার। কি বলেছে এখানে, যে যতটুকু কমে প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ততটুকু বৃদ্ধি পায়। মানে যে প্রাথমিক অবস্থানের x3 এর মান রিমার পরীক্ষার ক্ষেত্রে আবার হচ্ছে কি ডেল্টা এক্স এর মান, এখানে হচ্ছে আমাদের ডেল্টা এক্স রিমা, ডেল্টা এক্স ধরো আর সমান হচ্ছে আমাদের কতটুকু কমে 1.84 ইন্টু 1.840625 পুরোটাই নিই ইন্টু 10⁻³ বা হচ্ছে তো কি এত মিলিমিটার, যাই হোক এত মিলিমিটার, তাই না 10⁻³ এত মিলিমিটার মাইনাস হচ্ছে 1.74491 0.0957 মিলিমিটার, এতটুকু কি আমাদের কমে। তাহলে রিমার ক্ষেত্রে এতটুকু কমে। আবার আমরা যদি সীমার ক্ষেত্রে দেখি এখানে না 1.9363 তো মিলিমিটার মাইনাস 1.840625 সমান হচ্ছে কত আমাদের এটার ক্ষেত্রেও 0.0957 মিলিমিটার। তাহলে কি রিমার ক্ষেত্রে যতটুকু কমলো আর সীমার ক্ষেত্রে কি ততটুকুই বাড়লো। তাহলে কি
এখানে লিখে দেবে লাস্টে রিমার পরীক্ষা কেন্দ্রে উজ্জ্বল পট্টি হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু হ্রাস পায় আবার কি সীমার পরীক্ষায় ততটুকুই বৃদ্ধি পায়। আমাদের পরের সিকিউ হচ্ছে দিনাজপুর বোর্ড 23 ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় 5890 অ্যাংস্ট্রম আলো ব্যবহারে চিরদয় থেকে 2.5 মিটার দূরে স্থাপিত পর্দায় ব্যতিচার সজ্জা সৃষ্টি করা হলো। এখানে চিরদয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিলিমিটার। গ বলছে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার, হ্যাঁ না? তো চলো আমরা গ নাম্বার লিখি। গ নাম্বার কৌণিক বিস্তার সমানের সূত্র কি আমাদের tan থিটা সমান হচ্ছে কত xn ডিভাইডেড বাই ডি। একসাথেই করি, হ্যাঁ একসাথে করলে দেখো থিটা সমান অতএব থিটা সমান tan ইনভার্স xn সমান আমরা কি জানি, এখানে বলছে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার, তাহলে প্রথম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে xn সমান হচ্ছে n ল্যামডা ডি ডিভাইডেড বাই কত এ, তাই না? n ল্যামডা ডি ডিভাইডেড বাই এখানে এ এর নিচে চলে আসেন এ ইন্টু ডি। এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে ডি ডি কাটা, তাহলে দেখো tan ইনভার্স n হচ্ছে কত 1, ল্যামডা এর মান 5890 অ্যাংস্ট্রম, তাহলে 10⁻⁻10 এর মান দেওয়া আছে কত 1 মিলিমিটার, 1 ইন্টু 10⁻³ মিলিমিটার, 0.034 এত কি ডিগ্রি কৌণিক বিস্তার। এটা হচ্ছে কি আমাদের কৌণিক বিস্তার না, কিন্তু এটা হচ্ছে আমাদের দেখো এইটা যদি আমাদের কেন্দ্রে উজ্জ্বল হয়, এটা হচ্ছে আমাদের কি প্রথম অন্ধকার, এটা হচ্ছে আমাদের প্রথম উজ্জ্বল, হ্যাঁ প্রথম উজ্জ্বল। এইখানেও কিন্তু আবার কি আমাদের প্রথম উজ্জ্বল আছে, তাহলে এইটা আমরা বের করছি, এটা হচ্ছে আমাদের থিটার মান, এই পাশেও কি আমাদের থিটার মানটা আছে, তাই না? এটাতেও তো আমাদের থিটার মানটা আছে, তাহলে আমাদের কৌণিক বিস্তার সমান হচ্ছে কত 2 থিটা। অতএব কৌণিক বিস্তার সমান কত কৌণিক বিস্তার 2 থিটা সমান হচ্ছে 2 ইন্টু 0.034 সমান হচ্ছে কত 0.068 এত কি ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। আমাদের ঘ নম্বরে বলছে চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে 15তম অন্ধকার ডোরা সৃষ্টি সম্ভব কিনা। তাহলে দশম উজ্জ্বল ডোরার স্থানটাকে নির্ণয় করি আমরা, তাই না? তারপরে না দেখব 15তম অন্ধকার ডোরা সৃষ্টি সম্ভব কিনা। তাহলে আমরা দশম উজ্জ্বল ডোরার অবস্থানটা নির্ণয় করি। xn সমান আমরা জানি n ল্যামডা ডি ডিভাইডেড বাই কত এ, তাহলে n সমান হচ্ছে আমাদের 10, ল্যামডা এর মান আমাদের দেওয়া আছে 5890 অ্যাংস্ট্রম, ডি এর মান দেওয়া আছে আমাদের কত কিছু দেওয়া আছে ওই যে 2.5 মিটার, 2.5 মিটার, তারপরে হচ্ছে এ আমাদের দেওয়া আছে 1 মিলিমিটার, আমাদের 8.835 ইন্টু 10⁻³ মিটার। এইটা হচ্ছে আমাদের কি x10 দশম উজ্জ্বল ডোরার অবস্থান। এখানে দেখো দশম উজ্জ্বল ডোরার অবস্থানে 15তম অন্ধকার ডোরা, তাহলে দশম উজ্জ্বল ডোরার অবস্থানটা তো পাইলাম আমরা, সেখানে যদি 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করতে হয়, সেখানে আমাদের চেঞ্জ করতে হবে কি আমাদের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যটা। তাহলে আমাদের দেখি আগে 15তম অন্ধকার ডোরা সৃষ্টি হয় কিনা ওই জায়গায়। আমরা ধরি 15তম অন্ধকার ডোরার ক্ষেত্রে ধরো 15তম অন্ধকার ডোরা সৃষ্টির ক্ষেত্রে অন্ধকার ডোরা সৃষ্টির ক্ষেত্রে যাই হোক ডোরা সৃষ্টির ক্ষেত্রে আমাদের ল্যামডা প্রাইমটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা দেখো x10 মানে x10-এর জায়গাতেই মানে দশম উজ্জ্বল ডোরার অবস্থানেই 15তম কি অন্ধকার ডোরার ক্ষেত্রে আমরা জানি 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, তাহলে x10 আমাদের বের হলো 8.835 ইন্টু 10⁻³ ইকুয়াল 2 ইন্টু 15-1 ল্যামডা হচ্ছে আমাদের 5800 ল্যামডা প্রাইমের মানই তো আমরা বের করব, তাই না? তারপরে আছে আমাদের ডি এর মান হচ্ছে আমাদের 1.5, 2 ইন্টু এর মান আছে 1 মিলিমিটার। এখান থেকে আমাদের অতএব ল্যামডা প্রাইম
10⁻10 মিটার বা 4062 অ্যাংস্ট্রম। আমরা লাস্টে একটা লাইন লিখে দিব যে 4062 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য করলে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে 15তম অন্ধকার ডোরা সৃষ্টি সম্ভব। সিলেট বোর্ড 22 বলছে, পুরোটা উঠাই নেই, আমি শুধুমাত্র যেগুলো দরকার সেগুলো উঠাইছি। দেখো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর মান দেওয়া আছে, তারপরে পর্দা আর চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ল্যামডা এর মান দেওয়া আছে, পথ পার্থক্য দেওয়া আছে। গ নম্বরে বলছে ডোরা ব্যবধান কত। গ নম্বরে ডোরা ব্যবধানের সূত্র আমরা জানি কত। ডোরা ব্যবধান এর সূত্র হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ডোরা ব্যবধান কি বড়, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে ল্যামডা এর মান দেওয়া আছে 5900 অ্যাংস্ট্রম ইন্টু 10⁻10। ডি এর মান দেওয়া আছে 1 মিটার, এ এর মান দেওয়া আছে 2 মিলিমিটার, 2.95 ইন্টু 10⁻4 এত কি মিটার। এটা হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর, ডোরা ব্যবধান। ঘ নম্বরে বলছে কোন ধরনের ব্যতিচার। এখানে কোন ধরনের ব্যতিচার বলতে বোঝাইছে কি, গঠনমূলক নাকি হচ্ছে কি আমাদের ধ্বংসাত্মক বা হচ্ছে চরম না অবম সৃষ্টি হয়েছে। তাহলে আমরা জানি কি পথ পার্থক্য দেওয়া আছে, আমরা জানি পথ পার্থক্য সমান λ/2 এর কি জোড় গুণিতক হলে আমাদের কি চরম, আর বিজোড় গুণিতক হলে অবম। তাহলে আমরা ওই মানটা বের করি। দেখো, আমরা জানি মানে উইনো লিখে লিখবা পথ পার্থক্য সমান হচ্ছে n ইন্টু λ/2। n এর মান আমাদের যদি জোড় আসে তাহলে চরম, n এর মান যদি বিজোড় আসে তাহলে আমাদের কি অবম। তাহলে পথ পার্থক্য এর মান বা n এর n সমান হচ্ছে আমাদের n সমান হচ্ছে কি পথ পার্থক্য ইন্টু 2 ডিভাইডেড বাই ল্যামডা। পথ পার্থক্য এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻6 মিটার ইন্টু 2, ল্যামডা এর মান দেওয়া আছে আমাদের 5900 অ্যাংস্ট্রম, 5.08 সামথিং বা প্রায়, বা আমরা কি লিখব 5 প্রায়। তাহলে 5কে একটা বিজোড় সংখ্যা। তাহলে এখানে কোন ধরনের ব্যতিচার, এখানে আমাদের অবম বা ধ্বংসাত্মক বা হচ্ছে কি অন্ধকার ব্যতিচার সৃষ্টি হয়েছে। তো ভাইয়াপুরা আমরা আমাদের টাইপ 2 চলে আসলাম। টাইপ 2 আছে আমাদের অপবর্তন সমবর্তন, মানে এটাই আমাদের লাস্ট টাইপ, এটাতে আমি সব কভার করে দিছি। তাহলে অপবর্তন আমরা জানি দুই ধরনের, ফ্রেনেল এবং ফ্রনহফার। এই ফ্রেনেল এবং ফ্রনহফারের যে পার্থক্যটা ওটা তোমরা বই থেকে দেখে নিবা, পার্থক্যটা শুধু লাগবে, ওটা হচ্ছে কোনো ম্যাথ নাই ফ্রেনেলের ক্ষেত্রে। ফ্রনহফারের ক্ষেত্রে দুইটা আছে, দুই ধরনের ফ্রনহফার শ্রেণীর অপবর্তন আছে, একক রেখাছিদ্রের দরুন অপবর্তন আর একটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। একক রেখাছিদ্রের দরুন অপবর্তনের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিচারের বিপরীত, এই জিনিসটা মনে রাখো। কারণ কি, ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি দেখতাম, দেখো এখানে দেওয়া আছে অবমের শর্ত এ সাইন থিটা n সমান হচ্ছে 2n λ/2। আমরা ব্যতিচারের ক্ষেত্রে দেখতাম অবমের শর্ত হচ্ছে এ সাইন থিটা n সমান কি অবমের ক্ষেত্রে 2n+1 বা 2n-1 λ/2, তাই না? কিন্তু এখানে তার উল্টাটা দেখো, চরমের ক্ষেত্রে হচ্ছে 2n+1 λ/2 আর অবমের ক্ষেত্রে হচ্ছে 2n λ/2। তাহলে কি এটা হচ্ছে ব্যতিচারের বিপরীত, এই জিনিসটা মনে রাখলেই হবে। তারপরে দেখো, ওটাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটা আমরা 9-10-এ পড়ে আসছি যেহেতু, তাও এই যে সূত্রগুলো সবগুলো এক লাইনে দিয়ে দিছি। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা এ মিউ বি দ্বারা প্রকাশ করি। তাহলে কি মিউ বি বা বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান হচ্ছে কি শুধুমাত্র এই মিউ বি বাই মিউ এ, এইটা হচ্ছে কি ব্যতিক্রম। তাছাড়া সবগুলো দেখো সি এ বাই সিবি, এফ এ বাই এফ বি, ল্যামডা এ বাই ল্যামডা বি, সাইন আই বা আপতন কোণ, আই হচ্ছে কি আমাদের আপতন কোণ, আর হচ্ছে আমাদের কি প্রতিসরণ বা প্রতিফলনের কোণ, সাইন আই বাই সাইন আর। তাহলে এ মিউ বি সমান হচ্ছে মিউ বি বাই মিউ এ, এইটা শুধু হচ্ছে আলাদা, তাছাড়া সব বাকিগুলা সব সেম। তারপর এবার আমরা আসি গ্রেটিং কর্তৃক অপবর্তন। গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে আমরা কাচের উপর কিছু দাগ কেটে দেব। দাগ কেটে দিলে কি, ধরো এই যে একটা কাচ আছে, হ্যাঁ, এই কাচের উপর আমরা এখানে ধরো দাগ কেটে দিছি, মানে অস্পষ্ট, তাহলে এটা কি অস্পষ্ট হয়ে যাবে না? এটার মধ্যে দিয়ে কি ওই যেগুলো দাগ কেটে দিছি আমরা, ওটার মধ্যে দিয়ে কোনো আলো প্রবেশ করবে না। তাহলে সেটা কি এই বাকি যে কাজটা আছে ওইটা কি আমাদের চিড়ের মতো আচরণ করবে। তাহলে সেই ওই যে চিড়ের মতো আচরণ করবে, এই চিড়ের প্রস্থ হচ্ছে আমাদের এ দেখো, এটা ধরো আমাদের চিড়, আর এটা আমরা কি দাগ কেটে দিছি, এই যে এইটুকু আমরা কি ধরো কোনো ওই যে শক্ত কোনো কিছু দিয়ে
কাচের উপরে যে দাগ কেটে দিলে কি ওটা ঝাপসা হয়ে যায় না, ওটাই হচ্ছে আমাদের দাগ কেটে দিছি। এই দাগ কাটা অংশটার প্রস্থ হচ্ছে আমাদের বি, বা রেখার প্রস্থ, এটাকে আমরা রেখা বলি, রেখার প্রস্থ হচ্ছে বি, আর চিড়ের প্রস্থ হচ্ছে আমাদের এ, মানে যতটুকু ওই যে স্বচ্ছ আছে কাচের ওই কাচটা হচ্ছে কি স্বচ্ছটুকু হচ্ছে আমাদের এ বা চিড়ের প্রস্থ। তাহলে আমরা গ্রেটিং ধ্রুবক হচ্ছে আমাদের এ প্লাস বি, গ্রেটিং ধ্রুবক ডি সমান হচ্ছে এ প্লাস বি, চিড়ের প্রস্থ, এই চিড়ের প্রস্থ আর কি রেখার প্রস্থ, এর যোগফল হচ্ছে আমাদের গ্রেটিং ধ্রুবক। আর প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা এন সমান হচ্ছে 1/d, এন সমান হচ্ছে এই দেখো এন সমান হচ্ছে 1/d বা 1/a প্লাস বি। এইটা হচ্ছে আমাদের ব্যতিচারের মতো, বুঝছো। ফ্রনহফারের একটা হচ্ছে ব্যতিচারের বিপরীত, যেটা হচ্ছে একক রেখাচিত্রের দরুন, আর একটা হচ্ছে কি ব্যতিচারের মতো। অবমের এখানে দেখো চরমের শর্ত ডি সাইন থিটা সমান হচ্ছে কত, বা 1/n সাইন থিটা সমান n ল্যামডা বা 2n ল্যামডা/2 এর জোড় গুণিতক, এটা কি আমাদের চরমের শর্ত ব্যতিচারের মতো। আবার অবমের শর্ত হচ্ছে 2n - 1 ল্যামডা/2 সমান হচ্ছে ডি সাইন থিটা বা 1/n সাইন থিটা। তাহলে এটা আমাদের ব্যতিচারের মতো, আর একক রেখাচিত্রের দরুন অপবর্তনের এটা হচ্ছে ব্যতিচারের বিপরীত। অপবর্তন, সমবর্তন, ব্যতিচার এগুলার যেই সংজ্ঞাগুলো আছে এগুলো ক ক্ষয়ের ক্ষেত্রে তোমরা বই থেকে পড়ে নিবা, বুঝছো। ওই আমি তো ওইগুলো যদি এখন দেখাতে গিয়ে যাই তাহলে হচ্ছে ধরো একাডেমিক ক্লাস হয়ে যাবে, এক ক্লাসে ধরো 5 থেকে 7 ঘন্টা শেষ, বুঝছো। তাহলে আমি একবারে বেসিক থেকে না যাই, শুধুমাত্র সূত্রগুলো দেখাই দিচ্ছি আর কি আমরা আমাদের সিকিউগুলো নিচ্ছি। সমবর্তন হচ্ছে বিভিন্ন তলে কম্পমান আলোকরশ্মিকে যে কোনো একটি তলে কম্পনক্ষম করা। প্রথমে আমরা সমবর্তকটা ব্যবহার করছি, তো বিভিন্ন তলে কম্পমান আলো আছে সেটা ঢুকলো, একটি তলে কম্পমান আলো হলো, এইটারই আবার এটা কি তীব্রতা, প্রথম এটার I0 তীব্রতা I1 চেয়ে বেশি, মানে এখানে I1 তীব্রতা হ্রাস পাইছে সমবর্তকের ভিতর দিয়ে ঢোকানোর পর। তারপরে আবার ওই সমবর্তকটাই যখন আমরা ব্যবহার করব একই রেখায়, তাহলে সেটা আমাদের বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হবে। তাহলে তারপরে আমাদের যেই আলোটা পাবো সেটা হচ্ছে আমাদের I2, আর I2 এর তীব্রতা I1 চেয়েও কি বেশি হ্রাস পাবে। তাহলে সমবর্তক আমাদের অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে রূপান্তর করে। এখানে দুইটা সূত্র আছে, ম্যালাসের সূত্র এবং ব্রুস্টারের সূত্র। এটা হচ্ছে আমাদের ব্রুস্টারের সূত্র। যাই হোক, ম্যালাসের সূত্রের ক্ষেত্রে বলছে I সমান হচ্ছে, বা এটা ধরো I1 বা I2, হ্যাঁ, I সমান হচ্ছে I0 cos স্কোয়ার থিটা, বা এখানে হচ্ছে বলছিল I তীব্রতা cos স্কোয়ার থিটা এর সমানুপাতিক। তাহলে এই থিটা হচ্ছে কি আমাদের অভিলম্বের সাথে আমাদের কি সমবর্তকের কোণটা হচ্ছে আমাদের থিটা। তারপরে হচ্ছে আমাদের এই দেখো এটা হচ্ছে যদি দুইটা মাধ্যমের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে প্রতিফলনের দ্বারা সমবর্তন। ধরো এইভাবে আমরা আলোটা ফেললাম এটা ধরো এটা হচ্ছে বায়ু মাধ্যম, ধরো এয়ার, এটা হচ্ছে আমাদের ধরো কাঁচ মাধ্যম, এটা হচ্ছে আমাদের কাঁচ মাধ্যম। এটাতে যদি আমরা কোনো আলো আপতিত করি তাহলে প্রতিফলিত যেই একটা কোণের জন্য ওই সমবর্তন কি বেশি হবে বা প্রতিফলন বেশি হবে, সেইটা হচ্ছে আমাদের কাচের ক্ষেত্রে হচ্ছে আমাদের 57 ডিগ্রি। এটা কোথা থেকে পাবো, এই যে tan θp সমান হচ্ছে মিউ, এই θp হচ্ছে আমাদের কি সমবর্তন কোণ, এই θp আমাদের সমবর্তন কোণ, যেই কোণের যেই মানের জন্য আমাদের সমবর্তনটা আমরা সবচেয়ে বেশি পাবো সেটা হচ্ছে আমাদের θp। তাহলে tan θp সমান হচ্ছে কত, sin i বাই sin r, এই যে sin i বাই sin r সমান হচ্ছে মিউ। আলো এই সমবর্তন দ্বারা আমরা একটা জিনিস প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে আলো একটি আর তরঙ্গ। এই টাইপের একটা সিকিউ হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এর। এখানে S2p - S1p এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য দেওয়া আছে 6 ল্যামডা, তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3800 অ্যাংস্ট্রম। বলছে ওপি সমান কত, ওপি সমান কি আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের xn, তাই না। কেন্দ্রীয় উজ্জ্বল হতে n-তম উজ্জ্বল অথবা অন্ধকারের ডোরার দূরত্ব, এখানে আমরা উজ্জ্বল ডোরার দূরত্ব ধরবো। গ নাম্বার হচ্ছে আমাদের ধরো এই যে আমাদের পথ পার্থক্যটা আগে দেখি, পথ পার্থক্য 6 ল্যামডা দেওয়া আছে। তাহলে এটা সমান আমরা কি জানি, পথ পার্থক্য সমান আমরা উজ্জ্বলের ক্ষেত্রে ধরি n ল্যামডা, তাহলে n সমান আমাদের কত 6। তাহলে আমরা ওপি সমান হচ্ছে আমরা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে xn সমান হচ্ছে n ল্যামডা ডি ডিভাইডেড বাই a, তাই না। তাহলে n এর মান আমরা বের করলাম 6, ল্যামডা এর মান দেওয়া আছে
800 অ্যাংস্ট্রম। তারপরে হচ্ছে এখানে আমাদের ডি এর মান দেওয়া আছে 1 মিটার, আর এই এ এর মান দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে ডি এর মান হচ্ছে আমাদের 1, এ এর মান হচ্ছে 1 মিলিমিটার। 2.28 ইন্টু 10⁻³ মিটার। এটা হচ্ছে আমাদের কি ওপি এর দূরত্ব। ঘ নম্বরে বলছে পরীক্ষাটিকে 1.30 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমের সম্পন্ন করা হলে 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থানের কি পরিবর্তন ঘটবে। মানে এটা আমরা যে শূন্য মাধ্যমে সম্পন্ন করছি বা বায়ু মাধ্যমে সম্পন্ন করছি এই ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষাটা, সেটা আমাদের কি 1.30 প্রতিসরাঙ্কের মাধ্যমের মধ্যে সম্পন্ন করতে হবে। তাহলে এই বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমাদের 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থানটা বের করব। তারপরে আমরা ওই প্রতিসরাঙ্কে বা 1.30 প্রতিসরাঙ্কের যে মাধ্যম আছে ওই মাধ্যমের ভিতরে আবার 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থানটা বের করব। তারপরে সেটা আমরা কি তুলনা করব বা পরিবর্তন নির্ণয় করব। তাহলে আমরা ঘ নম্বরে আসি। ঘ নম্বরে বলছে তাহলে আমাদের 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থান এখানে লিখি। প্রথম ক্ষেত্রে এ সাইন থিটা সমান আমরা জানি অবম, তাই না, অন্ধকার ডোরা 2n-1 λ/2। এখান থেকে আমরা থিটার মান বের করব সাইন ইনভার্স 2n-1 λ/2a। তাহলে দেখো সাইন ইনভার্স 2 ইন্টু 12-1 ল্যামডা এর মান দেওয়া আছে 3800 অ্যাংস্ট্রম, এ এর মান দেওয়া আছে 1 মিলিমিটার। 0.2504 ডিগ্রি। এইটা আসলো আমাদের প্রাথমিক অবস্থানে। এবার আমরা ওই যে পরীক্ষাটিকে 1.30 প্রতিসরাঙ্কের মধ্যে করব। তাহলে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লিখি। দ্বিতীয় ক্ষেত্রে এখন বলো আমরা জানি এমইউবি সমান কি λ/λb, বা হচ্ছে কি তখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে যাবে। এই দেখো আমরা পড়ছিলাম এমইউবি সমান হচ্ছে কত λ/λb, তাই না। তাহলে আমরা এখানে এমইউবি বা মিউবি সমান দেওয়া আছে আমাদের 1. এই সাইডে করি 1.3 সমান হচ্ছে ল্যামডা এ এর মান হচ্ছে আমাদের 3800 ইন্টু 10⁻⁻10। ল্যামডা বি এর মান আমাদের বের করতে হবে। আমরা ওই বি মাধ্যমে বা বলতে গেলে 1.3 প্রতিসরাঙ্কের মধ্যে কি ল্যামডা বি এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা আসি আবার থিটার মানটা বের করব। থিটার মান আমরা দেখছিলাম কি সাইন ইনভার্স 2n-1 λ/2। এখানে আমাদের কি ল্যামডা বি লিখব। তাহলে সাইন ইনভার্স 2 ইন্টু 12-1 ল্যামডা বি এর মান হচ্ছে 2.923 ইন্টু 10⁻⁻7। 2 এর মান হচ্ছে 1 ইন্টু 10⁻⁻3। এটা থিটা প্রাইম দিই। হ্যাঁ, তাহলে আমাদের দেখতেছি প্রথম ক্ষেত্রে থিটা এর মানটা দ্বিতীয় ক্ষেত্রে থিটার মান কি চেয়ে বেশি, অতএব আমরা এখানে লিখি থিটা গ্রেটার দেন থিটা প্রাইম। তাহলে কি কৌণিক অবস্থানের পরিবর্তন ডেল্টা থিটা সমান হচ্ছে আমাদের থিটা মাইনাস থিটা প্রাইম 2504 মাইনাস হচ্ছে 0.1926 0.1926। তাহলে আমাদের ডোরার 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থানের পরিবর্তন হচ্ছে কত 0.0578 ডিগ্রি। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 23 দিছে পি বিন্দুতে দশা পার্থক্য দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তারপর হচ্ছে পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে। গ নম্বরে বলছে ওপি নির্ণয় করো। এখানে ওপি মানে এক্সেন্টটা নির্ণয় করতে হবে। এখানে একটু
ডিফিকাল্টভাবে দেওয়া আছে, বুঝছো? তো এই এক্সেনটা নির্ণয় করতে হলে আমাদের এখানে পথ পার্থক্য, আমাদের কি দশা পার্থক্য দেওয়া আছে, এখান থেকে পথ পার্থক্য নির্ণয় করতে হবে। পথ পার্থক্য সমান আমরা কি জানি, এক্সএন ইন্টু এ ডিভাইডেড বাই ডি, সেইখান থেকে আমরা এক্সএনের মানটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা দেখি। তাহলে আমরা জানি দশা পার্থক্য সমান হচ্ছে, দশা পার্থক্য সমান হচ্ছে 2 পাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তো এখান থেকে আমরা আমাদের পথ পার্থক্যটা বের করব। পথ পার্থক্য এক্স সমান আমরা জানি, এক্স সমান বের করব। পথ পার্থক্য এক্স সমান হচ্ছে, দশা পার্থক্য আমরা ডেল ধরি, ডেল ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। দশা পার্থক্য আমাদের দেওয়া আছে 6 পাই ডিভাইডেড বাই 2 পাই ইন্টু, এখানে আমাদের ল্যামডা এর মানটা দেওয়া নাই। ল্যামডা এর মানটা দেওয়া নাই মানে কি, আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে, আমরা জানি সি সমান এফ ল্যামডা, তাই না? এখান থেকে আমাদের ল্যামডা সমান আমরা সি বাই এফ, সি সমান হচ্ছে 3 ইন্টু 10⁸, এফ হচ্ছে আমাদের কত 10⁶, সমান হচ্ছে 3 ইন্টু 10⁻⁸। তাহলে আমাদের ল্যামডা হচ্ছে 3 ইন্টু 10⁻⁸। এখানে পাই পাই কাটা, 2 2 কাটা 3, তাহলে হচ্ছে 3 3 9 ইন্টু 10⁻⁸ মিটার। এটা আসলে আমাদের কি পথ পার্থক্য আমরা এখন বের করলাম। তারপরে আমরা জানি পথ পার্থক্য সমান, দেখো পথ পার্থক্য সমান আমরা জানি এক্সএন ইন্টু এ ডিভাইডেড বাই ডি, ব্যতিচারের সূত্রগুলো থেকে পড়ে আসছি। তাহলে আমাদের এখান থেকে এক্স এন এর মানটা বা এই যে ওপি, এই যে এক্স এন, এই মানটা আমরা বের করব কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে কোনো একটা উজ্জ্বল বা অন্ধকারের দূরত্ব। তাহলে এখানে আমাদের এক্স এন সমান হচ্ছে এক্স ইন্টু ডি ডিভাইডেড বাই এ। এক্স এর মান আমরা পাইলাম 9 ইন্টু 10⁻⁸, ডি এর মান হচ্ছে 1 মিটার, এ এর মান আমাদের হচ্ছে কত 1 মিলিমিটার। 9 ইন্টু 10⁻⁵ মিটার, এইটাই হচ্ছে আমাদের ওপি এর দূরত্ব বা এক্সএন এর দূরত্ব। ঘ নম্বরে বলছে পরীক্ষাটি পানিতে সম্পন্ন করলে ডোরা প্রস্থের পরিবর্তন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি এটা আগের অঙ্কটার মতো না, সেম। দেখো আমরা হচ্ছে এই যে বাইরে বা হচ্ছে বায়ুতে আমাদের ডোরা প্রস্থটা বের করব, আবার কি এই যে মিউ ডাব্লিউ দেওয়া আছে, পানির ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, সেটার মাধ্যমে কি আমরা আবার তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা ডাব্লিউ বের করব, সেখান থেকে আবার কি আমরা ডোরা প্রস্থটা বের করব, তারপরে আমরা দুইটার পরিবর্তন বের করে ফেলবো। তাহলে সেম আগের অঙ্কটা তাও করে দিই আমি নাও। তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে লিখি, প্রথম ক্ষেত্রে ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ ডেল এক্স 1 ডি, হ্যাঁ, সমান হচ্ছে আমরা জানি ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ডোরা প্রস্থ কি ছোট আর ডোরা ব্যবধান বড়, ছোটোর ক্ষেত্রে কি 2 দিয়ে ভাগ। ল্যামডা এর মান আমাদের বের করা আছে না, বের করছিলাম কত 3 ইন্টু 10⁻⁸। ডি এর মান আমাদের আছে এখানে 1 মিটার, 2 এর মান হচ্ছে 1 ইন্টু 10⁻⁵, 1.5 ইন্টু 10⁻⁵ মিটার। এটা আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের ডোরা প্রস্থটা বের হলো। এবার আমরা মিউ ডাব্লিউ এর ক্ষেত্রে ল্যামডা এ বাই ল্যামডা, এটা আমাদের ধরো বায়ুমাধ্যমের ক্ষেত্রে কি এমইউ বি মানে ল্যামডা এ বাই ল্যামডা বি, ল্যামডা এর মান আমাদের বের করা আছে। এখান থেকে আমরা ল্যামডা বি, এখানে কি বলছে কাচের প্রতি পানিতে, তাহলে ঠিক আছে ল্যামডা ডাব্লিউ দিই আমরা, হ্যাঁ ল্যামডা ডাব্লিউ সমান হচ্ছে আমাদের ল্যামডা এ ডিভাইডেড বাই এমইউ বি। ল্যামডা এ আমাদের কত 3 ইন্টু 10⁻⁸, গ হতে পাইছি। তাহলে এটা হচ্ছে 1.33, 2.256 ইন্টু 10⁻⁸, এটা আমাদের কি ল্যামডা, এটা হচ্ছে আমাদের মিটার তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে এবার আমরা ডোরা প্রস্থটা এবার বের করব। ডোরা প্রস্থ ডেল্টা এক্স টু সমান আমরা জানি ল্যামডা ডি ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডা ডাব্লিউ এর মান আমরা বের করলাম 2.256 ইন্টু 10⁻⁸,
ডি এর মান হচ্ছে আমাদের 1 মিটার, 2 এর মান হচ্ছে 1 ইন্টু 10⁻³ 1.128 ইন্টু 10⁻⁵ মিটার। তাহলে ডেল্টা x1 গ্রেটার দেন ডেল্টা x2, তাই না? ডেল্টা x1 গ্রেটার দেন ডেল্টা x2 যদি পরিবর্তন বের করতে বলে তাহলে আবার ডেল্টা x সমান হচ্ছে আমাদের ডেল্টা x1 মাইনাস ডেল্টা x2। তাহলে আমাদের এটা বের হলো 1.5 ইন্টু 10⁻⁵ মাইনাস 1.128 ইন্টু 10⁻⁵, 0.375 ইন্টু 10⁻⁵ মিটার। এটাই হচ্ছে আমাদের কি পরীক্ষাটি পানিতে সম্পন্ন করলে ডোরা প্রস্থের পরিবর্তন। একটা সিকি হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 22-এর, এখানে বলছে একক চেরের দরুন অপবর্তনের ক্ষেত্রে, মানে ফ্রনহফারের একক চেরের দরুন অপবর্তনে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে আলোর। তারপরে বলছে দ্বিতীয় ক্রমের চরমের জন্য অপবর্তন কোণ 10 ডিগ্রি, দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা করা হলো। তাহলে চিরের বেদ এ সমান হোয়াট? গ নাম্বারে বলছে চিরের বেদ, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে কি দ্বিতীয় ক্রমের চরমের জন্য অপবর্তন কোণটা দেওয়া আছে। তাহলে আমরা এ সাইন থিটা, এখানে একক চেরের ধরুন এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যতিচারের বিপরীত, এটা অবম বলছে, এটা হচ্ছে কি চরম বলছে, মানে হচ্ছে 2n+1 λ/2। এইটার ক্ষেত্রে আমরা এ এর মানটা বের করব। এ এর মান হচ্ছে আমাদের 2n+1 λ/2 ইন্টু সাইন থিটা, 2 ইন্টু 2 ক্রমের যেহেতু n এর মান 2 প্লাস 1 ল্যামডা এর মান দেওয়া আছে 5890 ইন্টু 10⁻10, 2 ইন্টু সাইন 10 ডিগ্রি। মিটার। এইটাই হচ্ছে আমাদের কি চিরের বেদ বা এর মান। এখানে ঘ নম্বরে বলছে চেষ্টা সফল হয়েছে কিনা। চেষ্টা সফল বলতে গেলে কি দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই চেষ্টা সফল হয়েছে কিনা। আমরা জানি অপবর্তনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, অপবর্তনের সর্বোচ্চ কোণ বা অপবর্তন কোণ সর্বোচ্চ হয় কত? 90 ডিগ্রি পর্যন্ত। এইটুকুর মধ্যে আমাদের অপবর্তনের সর্বোচ্চ কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইটুকুর মধ্যে যদি থাকে 90 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে কি আমাদের দশম অবম বিন্দুটি পাওয়া যাবে বা অপবর্তনটা হবে। তাহলে আমাদের ঘ নম্বরে এ সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা, কারণ কি দশম অবম বলছে তাই। তাহলে এখান থেকে আমরা থিটা নির্ণয় করতে হলে আমাদের কি সাইন ইনভার্স এন λ/a। তাহলে সাইন ইনভার্স এন হচ্ছে আমাদের কত, এন হচ্ছে আমাদের দশম, তাই না? দশম। তারপরে ল্যামডা এর মান হচ্ছে 5890 ইন্টু 10⁻10। তার এর মানটা আমরা গ নাম্বার হতে বের করছিলাম 8.48 ইন্টু 10⁻6, 44 ডিগ্রি। এটা কি আমাদের থিটা <90 ডিগ্রি। অতএব দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা সফল হয়েছিল। আমাদের পরের সিকি হচ্ছে বরিশাল বোর্ড 22। এখানে বলা হয়েছে রিয়া এবং রিপা অপবর্তন গ্রেটিং নিয়ে পরীক্ষা করছিল। রিয়ার গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা 6000, এর ভিতরে কমলা রঙের আলো ফেলা হলো। অপরদিকে রিপার গ্রেটিং ধ্রুবকের মান দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻6 মিটার। এখানে সবুজ আলোটা ব্যবহার করা হয়েছে। রিয়া বলল প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ আমার ক্ষেত্রে বেশি হবে। তাহলে গ নম্বরে বলছে বেগুনি আলোতে ফোটনের শক্তি এগুলো আমরা কালকে দেখব বা হচ্ছে আমাদের কি এর পরের ক্লাসে দেখব। তারপরে হচ্ছে আমাদের কি রিয়ার উক্তিটি যথার্থ কিনা। তাহলে আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরের আমরা সূত্রটা হচ্ছে আমাদের ফোটনের শক্তি সমান হচ্ছে AC/λ। এইচের মান তো আমাদের জানাই 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। সি হচ্ছে আমাদের আলোর বেগ 3 ইন্টু 10⁸। ল্যামডা এর মান আমাদের
দেওয়া আছে না বেগুনি আলোতে, তাহলে আমাদের 4000 অ্যাংস্ট্রম ইন্টু 10⁻10 ইন্টু 10⁻19 জুল। এটা হচ্ছে আমাদের গ নম্বর বেগুনি আলোতে ফোটনের শক্তি। ঘ নম্বরে বলছে রিয়ার উক্তিটি যথার্থ কিনা। রিয়া বলছিল প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ আমার ক্ষেত্রে বেশি হবে। তাহলে আমাদের কি বের করতে হবে? রিয়া এবং রিপা দুইজনের ক্ষেত্রেই প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণটা নির্ণয় করা লাগবে। তাহলে চলো ঘ নাম্বার আমরা প্রথমে রিয়ার কাছে রিয়ারটা বের করি। রিয়ার ক্ষেত্রে প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ, তাহলে আমরা জানি ডি সাইন থিটা। অপবর্তনের ক্ষেত্রে কি এটা হচ্ছে আমাদের ব্যতিচারের একক চিরের দরুন অপবর্তন, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। দুইটা কি আলাদা? গ্রেটিং কর্তৃক অপবর্তন হচ্ছে ব্যতিচারের মতো, তাহলে ডি সাইন থিটা সমান হচ্ছে কি চরমের ক্ষেত্রে বলছে না উজ্জ্বল রেখার জন্য এন ল্যামডা, তাহলে ডি সমান হচ্ছে কত আমাদের 1/n সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা। 1/n নিলাম কেন? কারণ আমাদের কি রিয়ার গ্রেটিংয়ের ক্ষেত্রে আমাদের কি দাগ সংখ্যা 6000 দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বের করব? থিটার মানটা, তাই না? সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা। তাহলে আমাদের প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা দেওয়া আছে 6000। এখান থেকে থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স এনের মান হচ্ছে আমাদের 6000 পার সেন্টিমিটার, তাই না? আর আমাদের কত? প্রথম উজ্জ্বল এন সমান 1। আর এখানে আমাদের ল্যামডার মানটাও তাহলে কি সেন্টিমিটারে বসাতে হবে, কারণ আমরা কি 6000 কি পার সেন্টিমিটারে দাগ সংখ্যা 6000। তাহলে আমাদের ল্যামডার মানটা আমাদের এখানে ক্ষেত্রে কোন আলোটা ব্যবহার করা হয়েছে? কমলা রঙের, তাহলে 6000 অ্যাংস্ট্রম। এখানে আমাদের 6000 অ্যাংস্ট্রম, 6000 10⁻⁵। তাহলে থিটা সমান আসলো 21.1 ডিগ্রি। এটা আসলো কার ক্ষেত্রে? রিয়ার গ্রেটিংয়ের ক্ষেত্রে আসলো থিটা সমান হচ্ছে 21.1 ডিগ্রি। এবার আমরা রিপার গ্রেটিংয়ের ক্ষেত্রে দেখি। রিপার গ্রেটিংয়ের ক্ষেত্রে যাই হোক ডি সাইন থিটা সমান হচ্ছে আমাদের এন ল্যামডা। এখানে কি ডাইরেক্ট ডিটা দেওয়া আছে আমাদের, মানে গ্রেটিং ধ্রুবকটা দেওয়া আছে। তাহলে থিটা সমান বের করি, থিটা প্রাইম নিয়ে এটা, হ্যাঁ, থিটা প্রাইম সমান হচ্ছে সাইন ইনভার্স এন ল্যামডা। এন হচ্ছে 1, ল্যামডা এর মান হচ্ছে আমাদের কত? সবুজ আলো ব্যবহার করা হয়েছে 5000 অ্যাংস্ট্রম, 5000 মিটার দিছে না, তাহলে 5000 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই ডি হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻6, 18.2 ডিগ্রি। এখানে আমাদের কোনটা? থিটা গ্রেটার দেন থিটা প্রাইম, মানে রিয়ার ক্ষেত্রে অপবর্তন কোনটা রিপার ক্ষেত্রে বেশি। এটা কি বলছিল? রিয়া বলছিল প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ আমার ক্ষেত্রে বেশি হবে, রিয়া বলল। তাহলে কি উক্তিটি যথার্থ। তো ভাইয়াপুরা আমাদের আরও একটা অধ্যায় শেষ হয়ে গেল। এরপরে আমাদের আর 3টা চ্যাপ্টার থাকে, আধুনিক পদার্থবিজ্ঞান, তারপরে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, আর কোনটা? আমাদের সেমিকন্ডাক্টর। এই 3টা অধ্যায় ছোট ছোট করে নিব। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আইসিটির পার্টটা আমি বাদ দিয়ে শুধুমাত্র ওই যে ট্রানজিস্টরের যে পার্টটা আছে, সেমিকন্ডাক্টরের যতটুকু আছে ততটুকু আমি পড়াই দিব। তাহলে আমাদের সর্বোচ্চ আমি 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 3 থেকে 4 দিনের মধ্যে তোমার এগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরে উচ্চতর গণিতের 1 শট ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আর তারপরে যদি সময় থাকে তাহলে আমি কি রসায়নেরও কয়েকটা ক্লাস দিয়ে দেবো। ওইখানে খুব সহজেই তুমি হচ্ছে রসায়নের হচ্ছে কয়েকটা টাইপ পড়লেই সিকিউ কমন পাওয়া যায়, তেমন আহামরি কোনো কঠিন কিছু না। তো উচ্চতর গণিতটা আগে দেখি তোমাদের উচ্চতর গণিতটা কিছু করতে পারি কিনা। তোমরা আমার জন্য একটু দোয়া করবা যেন অসুস্থ না হই এর মধ্যে। তোমরাও এর পরীক্ষার আগে কিন্তু অবশ্যই অসুস্থ হবে না। এখন তো বৃষ্টি চলছে, ঝড় চলছে, কখনো এই পানির মধ্যে এখন বের হবে না। অবশ্যই এখন একটু সেফে থাকতে হবে। এখন যদি সেফে থাকো তাহলে তোমার পরীক্ষাটা একটু ভালো করে দিতে পারবে। আর যদি অসুস্থ হয়ে যাও তাহলে পরীক্ষাটাতে অবস্থা খারাপ। আর তোমার জিপিএ 5, অনেকে বলে জিপিএ 5 ম্যাটার করে না। ভাইয়া ম্যাটার করে কিছু ক্ষেত্রে। আমাদের কি অ্যাডমিশনের কিছু ক্ষেত্রে যদি তুমি জিপিএ 5 না পাও, বা তোমার সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে যদি জিপিএ 5 না থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বুঝছো? তাহলে কি জিপিএ 5 একটু হলেও ম্যাটার করে। আবার কি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কি না জিপিএর উপর মার্ক আছে,
তাহলে কি জিপিএ এর মার্কটাও তোমার কি ওইখানে মার্কের সাথে যোগ হচ্ছে। তাহলে কি জিপিএ 5টা আনা অবশ্যই দরকার। সেটা আনতে পারলে না সেটা আলাদা বিষয়, সেটা পরের বিষয়, কিন্তু এখন তো সময় আছে, তাই না? এখন অবশ্যই একটু ভালোভাবে পড়াশোনা করে জিপিএ 5টা আনার চেষ্টা করো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও, যদি ক্লাসটা ভালো লেগে থাকে। আর এর পরের ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট করো। হ্যাঁ, লাইক কমেন্ট করলে কি তোমার যেই বন্ধুরা আছে তাদের কাছে কি এই ভিডিওটা বা এই ক্লাসটা রেকমেন্ড হবে, তাহলে তারাও একটু হলেও উপকৃত হবে। তুমি যদি একটু হলেও উপকৃত হও তাহলে আমি সার্থক। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।